নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকে মোহনবাগান তারা কিন্তু 3-0 গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছে, তোমরা সকলেই জানো। এবং জামশেদপুরকে 3-0 গোলে হারানোর ফলে মোহনবাগান কিন্তু টেবিল টপে উঠে এসছে। তো বেঙ্গালুরু আর মোহনবাগানের পয়েন্ট কিন্তু একই। তো বেঙ্গালুরু আর মোহনবাগান দুজনেই কিন্তু সমসংখ্যক ম্যাচে, মানে 8 ম্যাচে 17 পয়েন্ট কিন্তু দুজনেরই রয়েছে। কিন্তু মোহনবাগান 1 নম্বরে থাকার মেন কারণ হচ্ছে মোহনবাগানের গোল ডিফারেন্স। যেখানে গোল ডিফারেন্স মোহনবাগানের 8, সেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি 7। তো এই কারণে কিন্তু মোহনবাগান 1 নম্বরে উঠে এসছে। তো এবার ব্যাপার হচ্ছে টেবিল টপার, নতুন টেবিল টপার এই বছরে আর কি, এই বছরে প্রথম মোহনবাগান তারা কিন্তু টেবিল টপার হলো, এই সিজনের কথা বলছি আর কি। এছাড়া গতকালকের ম্যাচে যেমন 3খানা গোল করেছে মোহনবাগান, সেই রকমই কিন্তু গোলকিপিং ভিশাল কাইতকে দিয়ে দারুণ কিন্তু গোলকিপিং করেছেন ভিশাল কাইত। তো ভিশাল কাইত প্রত্যেকটা ম্যাচেই দারুণ পারফরমেন্স দেন, এই নিয়ে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবুও সবাই বুঝতে পারে, কিন্তু জাতীয় দলের কোচেরাই বুঝতে পারে না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কালকে ভিশাল কাইত একটা দারুণ সেভ করেছে, একটা নয় কিছু দারুণ সেভ করেছে। ভিশাল কাইত নিজেকে কিন্তু স্বমহিমায় উচ্চতায় তুলে ধরেছেন, সেটা কার্যত বলাই যায়। তো এবার ব্যাপার হচ্ছে, কালকে যে জেমি ম্যাকলারেন গোলটা করেছে, সেই গোলটার ক্ষেত্রে পুরো ক্রেডিটই হচ্ছে মনবীর সিংয়ের। তো সেই কারণে জেমি ম্যাকলারেন নিজের কিন্তু ক্রেডিটই নেননি গোলটার ক্ষেত্রে, তিনি পুরোপুরি কিন্তু জেমি ম্যাকলারেন মনবীরের ওপরেই গোলের ক্রেডিটটা দিয়েছেন এবং তিনি তার সোশ্যাল মিডিয়াতেও সেইটার ইঙ্গিত দিয়ে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। এছাড়া কালকে মানে মাঠে যখন গোলের পর সেলিব্রেশন করছিল, তখনও কিন্তু তিনি মনবীর সিংকে দেখিয়েই গোলের সেলিব্রেশনটা করেছেন। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া বন্ধুরা, কালকের ম্যাচের পর মোহনবাগানের কোচ মলিনা তিনি কি বার্তা দিয়েছেন সেটা তোমাদেরকে বলে দিই। তো মলিনা বলেছেন যে 1 নম্বর জায়গাটা ধরে রাখা খুবই কঠিন, সেই জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সেই জন্য খেলায় আরও উন্নতি করতে হবে। আইএসএলের মতো লিগে যে কোনো ম্যাচ জেতা খুবই কঠিন, কারণ অন্য দলগুলো যথেষ্ট ভালো, তারাও জিতে চলেছে। তাদের সঙ্গে লড়াইয়ে থাকতে গেলে আমাদের টানা জিততে হবে, যা মোটেই সোজা হবে না, নিজেদের আরও শক্তিশালী করে তুলতে হবে, এটা কিন্তু জানিয়েছেন মোহনবাগানের কোচ মলিনা। এছাড়া কিন্তু গতকালকে দুর্দান্ত একটা গোল করেছে লিস্টন কোলাসো। তো লিস্টন শুধু একটা গোল নয়, কালকের ম্যাচে দারুণ পারফরমেন্স দিয়েছে। এছাড়া লিস্টনের কিন্তু আর একটা গোলও হতে পারতো, সেটা কিন্তু পোস্টে লেগে ফিরে আসে, নাহলে কিন্তু লিস্টন কালকে জোড়া গোল পেতেই পারতো। এবার ব্যাপার হচ্ছে, লিস্টনের যে গোলটা, সেইটার জন্য তো একদম মানে আর কি মেসির মতো আর কি ড্রিবলিং করে তিনি কিন্তু গোল করেছেন, একসাথে প্রায় 3-4 জনকে কাটিয়ে নিয়ে। তো আমিও তোমাদেরকে গতকালকে জানিয়েছিলাম যে প্রায় মেসির মতো স্টাইলেই আর কি গোল করেছেন। তো সেই রকমই কিন্তু আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু লিস্টন কোলাসোকে মোহনবাগানের মেসি বললেন, রোনাল্ডো নয় মেসি কিন্তু তিনি বললেন, এই হচ্ছে ব্যাপার। তো এছাড়া মনবীর সিং তিনিও কিছু বড় বার্তা দিয়েছেন। তো মনবীর বলেছেন যে আমি গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিলাম, কিন্তু আজ অনেক সুযোগ তৈরি করতে পেরেছি। আমরা প্রতি অনুশীলনেই অনেক পরিশ্রম করি, অতিরিক্ত কিছু করার চেষ্টা করি, এটা কিন্তু মনবীর বলেছেন। এছাড়া লিস্টনের গোল নিয়ে তিনি বলেছেন লিস্টনের গোলটা খুব উচ্চমানের, আশা করি ও আরও গোল করবে, এটা কিন্তু মনবীর সিং বলেছেন। তো এরপরে মোহনবাগানের আবার ম্যাচ রয়েছে 30শে নভেম্বর। তো দেখা যাক মোহনবাগান কেমন পারফরমেন্স দেয়, এবং তোমাদের গতকালকের ম্যাচটা মোহনবাগানের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে পরের ভিডিও বানানোর বাড়তি মোটিভেশন পাই আমরা। তো অবশ্যই সেই কারণে একটা করে সাবস্ক্রাইব করে দিতে কেউ হলো না।